আচ্ছা, গিগ করার কারণটা কি সবার জানা আছে? গিগটা আমরা কেন করব? গিগ বা সার্ভিস মানে আমরা যা শিখলাম এতদিন ফ্রিল্যান্সিং এ, যে সার্ভিসগুলো শিখলাম এগুলো প্রচারের করার জন্য হচ্ছে গিগ। আমাদের ফাইবারের 4টা লেভেল, লেভেল 0, 1, 2, টপ লেভেল। তো 0 লেভেলে করা যায় 4টা গিগ, মানে 4টা সার্ভিস। যেমন ক্লাস করছেন আপনারা ফেসবুক মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন, অ্যামাজন বুক প্রমোশন, ইনস্টাগ্রাম, এগুলো করছেন না? এই ধরনের আরও অনেক ক্লাস আছে বাকি, যেগুলো ফাইভ অ্যাকাউন্টের পরে করাবো। বাট এই এক একটা ক্লাস নিয়েই এক একটা গিগ তৈরি করতে হবে। আমরা ফাইবারে গিগ তৈরি করে রাখবো, সেই গিগ দেখে বায়ার দেখবে, দেখে পছন্দ হলে সেখান থেকে আমাদের অর্ডার দিবে। এর আগে আপনি যেমন বলছিলেন যে এক একটা ইতে 4টা করে পোর্টফোলিও, হ্যাঁ, গিগের পিছনে পোর্টফোলিও অ্যাড করতে হয়। ওখানে এই গিগ অ্যাড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, গিগের সাথে অ্যাড করতে হয়, প্লাস পোর্টফোলিওগুলো রেখে দিতে হবে। যখন বায়ার আসবে তখন বায়ারকে দিতে হবে আবার পোর্টফোলিওগুলো, দেখতে যাবে আপনার প্রিভিয়াস ওয়ার্ক, আগে কি কি কাজ করছেন, সেজন্য আমাদের পোর্টফোলিওটা প্রয়োজন। ঠিক আছে, এই জন্য এক একটা আমাদের হচ্ছে সার্ভিস দিয়ে রাখতে হবে, যে আমি এই এক কথা জানানো মার্কেট প্লেসকে যে আমি এই কাজ জানি, এই সার্ভিসগুলো জানি, তুমি চাইলে আমাকে অর্ডার করতে পারো। ক্লিয়ার, বুঝতে পারছেন? তো এখন গিগ তৈরি করার জন্য প্রথমে আমি যাবো, এই যে প্রোফাইল আছে, প্রোফাইল থেকে বিকাম এ সেলার। ঠিক আছে, এখান থেকে আর যাবেন আবার বিকাম এ সেলার। এরপরে যাবেন কোথায়? কন্টিনিউ। আবার যাবেন কোথায়? কন্টিনিউ। আবার কন্টিনিউ। আচ্ছা, এখানে কি বলছে? অ্যাকাউন্ট কমপ্লিটেড। আচ্ছা, এখান থেকে আবার কন্টিনিউ, আবার কন্টিনিউ, কন্টিনিউ। একটা গিগ করার সময় একটু ঝামেলা, সেকেন্ড গিগ গেলে ডাইরেক্ট একদম গিগের অপশনে চলে আসবে একটা গিগ করা থাকলে। আচ্ছা, এখন এখানে দেখেন লেখা আছে, এই যে এখানে অপশন আছে, এগুলো পেইড সিস্টেম প্লাস। আমরা এই পেইড টেইড পরে এখন যাব না, এখন আমরা ফ্রি কাজ করব। ঠিক আছে, আগে টাকা ইনকাম করব, তারপর ইনভেস্ট। ফার্স্টে আমাদের কোনো ইনভেস্ট নাই, জিরো ইনভেস্ট। এখন আমরা জয়েন না, ওটা বাদ দিয়ে আমরা যাবো কোথায়? ক্রিয়েট এ গিগ। লিখেন না আপনারা? লিখবেন না? হ্যাঁ হচ্ছে, তারপরে লেখা স্ক্রিন মানে বেশি, সেটা আপনাদের বিষয়, বাট লিখলে লিখতে পারেন, লেখাটা উচিত মনে হয়। সবসময় তো এটা বের করে টেনে টেনে দেখতে হবে, খাতায় লেখা থাকলে ফার্স্টে এক নজর তাকালে দেখতে পারবেন। এই যেটা আমাদের গিগের প্রথম হোম পেজ। আচ্ছা, এখন লিখেন, গিগের 6টা অপশন থাকে। এক নম্বর হচ্ছে ওভারভিউ, প্রাইসিং, ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ, রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশ। 6টা অপশন একটু ফাঁকা ফাঁকা করে লেখেন, প্রত্যেকটার মাঝখানে আবার কিন্তু লেজ আছে, মিনিমাম 3-4 লাইন লেখা যায়, এতটুকু ফাঁকা ফাঁকা করে লেখেন। এই 6টা অপশন লিখেন অলরেডি, এই যে উপরে 6টা অপশন। হ্যাঁ, দেখা যায় না? বড় করব? আচ্ছা দাঁড়ান, আমি একটু হাইলাইট করি, দেখুন তো এখন ভালো লাগে না? আচ্ছা নেন, ও এই লাইটটা বন্ধ করতে হবে, তাহলে ভালো দেখতে পারবেন। দাঁড়ান দাঁড়ান, ওটা ইফেক্ট ফেলতেছে না, তাই না? এটার জন্য সাদা দেখা যাচ্ছে, এই লাইটটা করি। আচ্ছা, আমি বলি, 1 নম্বরে লেখেন ওভারভিউ, লিখছেন? 2 নম্বরে প্রাইসিং, OVERVIW, ওভারভিউ। একটু ফাঁকা লিখবেন 2-3 লাইন পর পর, যাতে লেখা যায় মাঝখানে। 2 নম্বরে লেখেন প্রাইসিং, PRICING। কি হচ্ছে? গরম হয়ে গেছে নাকি? সারাদিন চলছে তো সব পুরো আবার। 3 নম্বরে লেখেন ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ, DESCRIPTION, ডিসক্রিপশন অ্যান্ড FAQ।
লিখছেন? আপনারা খাতাগুলো মানেননি? সবাই একেবারে শেরে বাংলা ফজলুল হক মনে হচ্ছে, দেখি মুগ্ধ হয়ে যায়। গুরুত্ব দেন, গুরুত্ব দেন, ফ্রিল্যান্সিং এতটা সহজ মনে করেন না, ঠিক আছে? মোটামুটি এক্সপার্ট হন, তারপরে যে কোনো ভাবে করতে পারবেন, বাট ফার্স্টে মনোযোগ দিয়ে করা উচিত আমার মতে। লিখছেন 6টা? কারা? আর ভাগ্যে থাকলে 1 বছরে 10 লাখ টাকা পারবেন, কিছুই না। গত ভাই আছে তো কার কিনছে, মোটরসাইকেল তো নতুন যে কি বেট টেট খেলে নাকি? বেট টেট খেলে নাকি? জানি না ওরা কি কাজ করে। বেটিং এ বেশি টাকা আছে, অনেকে একদম ধ্বংস হয়ে যায়, অনেকে ইনকাম করে। বললো যে কি একটা বিদেশি অ্যাকাউন্ট ছিল 1.5 লাখ টাকা, নষ্ট হয়ে গেল কিছুদিন আগে। বাট বেট টেট খেলা যাবে না, কিন্তু হারাম পথে যাওয়া যাবে না, না ওরা কি করে যায়? ইলিগাল কাজ করতে হবে। মানে ওরা হচ্ছে যে সিরিয়াস কিছুদিন আগে কি বেরোলো ইংল্যান্ড পার হ্যাঁ রয়্যাল ইনফিনিটি। নতুন মোটরসাইকেল যেটা আসবে সেটাই সেটাই প্রাইভেট কাজ আছে কিন্তু কিন্তু কাজ এক বলে যে কাজ হচ্ছে, এখন কিছুদিন আগে কথা বললাম, বলে যে কাজ হচ্ছে না, আমাদের তো বন্ধ। আমার ভাই বলে না এই কয়দিন আগে বলবো 1 বছরের মধ্যে 10 লাখ টাকা আচ্ছা, 10 বুঝতে লাখ পারছি। টাকা ঋণ শোধ। আচ্ছা, লিখছেন 6টা অপশন? আচ্ছা, এবার আপনারা বলেন হচ্ছে কোন গিকটা দেখাবো আপনাদের ফার্স্টে? প্রথম থেকেই শুরু করবো, সিরিয়াল মেইনটেইন করি ওভারভিউ থেকেই যায় ওটা না, তাহলে কোন বিষয়ের উপর গিক করব সেটা বলছি, কোনটা প্রয়োজন। সবগুলো তো দেখানো সম্ভব নয়, একটা দুটো দেখাই দিলাম, বাকিরা আপনারা করলেন। যে ক্লাসগুলো করাইছি না, কোন বিষয়ের উপর সার্ভিস আজ দেখতে যাচ্ছেন? সোশ্যাল মার্কেটিং ও বুক প্রমোশন দিতে একটা করি। বুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেট। আচ্ছা, বুক প্রমোশন করে তাহলে, ঠিক আছে। পরে আর একদিন আরেকটা ইম্পর্টেন্ট, ওই পেইডের একটা দেখাবো না, ফ্রির একটা দেখাই, আর পেইডের আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা দেখাবো না একদিন, ঠিক আছে। আজকে ফুল শেষ করা যাবে না, আমি একদম বিস্তারিত দেখাবো, ফুটে ফুটে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা এই নিয়ে এই 1-2-3 দিনে শেষ করব, একদম মানে বিস্তারিত খুঁটিনাটি দেখাবো, যাতে কোনো প্রবলেম না থাকে, ফুল এসিও সহ। আদাম যাতে গিক করে লাভ কি, একটা গিক করে একবারে করবেন, সারা জীবন থাকবে। একটা গিকের পিছনে 5 দিন সময় দিলেন, সমস্যা ক্ষেত্রে বেছে বেছে সুন্দরভাবে করতে হবে। আচ্ছা, ওভারভিউ এর মধ্যে আবার লেখেন, ওভারভিউ থেকে ফার্স্টে আসছে গিক টাইটেল। এটা কি ডেসক্রিপশন ভাবে লিখ, মানে এটা কি করে না 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 না, ওভারভিউ থেকে নিচে পয়েন্ট লেখেন, যেমন 1-এর এ এরকম ভাবে লেখেন। ওভারভিউ থেকে নিচে দিয়ে লেখেন গিক টাইটেল, শুধু এটা লেখেন, গিক টাইটেলটা লেখেন, তারপরে বলতেছি গিক টাইটেল, শুধু এটুকু লেখেন। আচ্ছা, গিক টাইটেলটা কি? গিক টাইটেল হচ্ছে, টাইটেল মানে কি, হেডলাইন, মানে মেইন লাইনটা, ঠিক আছে। এই হেডলাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কি জন্য? এটা সবার সামনে থাকে। বায়ার সে কিন্তু প্রথমে ডিসক্রিপশন দেখতে পাবে না, কি দেখতে পাবে? টাইটেল আর হচ্ছে ইমেজ গ্যালারি। এই জন্য ওভারভিউ থেকে এই গিক টাইটেল আর হচ্ছে গ্যালারি 1 আর 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই দুটো সবার সামনে থাকবে, ঠিক আছে। বাদ বাকিটা পরে, মানে সবাই এসে সৌন্দর্যটা কিন্তু আগে দেখে, প্রথমে যদি ভালো না লাগে ভিতরে কিন্তু তারপরে গুণ বিচারি। হ্যাঁ, প্রথমে যদি ভালো না লাগে পরে কিন্তু আর ভিতরে যাবে না ওইটার, ঠিক আছে। ওই জন্য হেডলাইনটা এবং গ্যালারিটা খুব সুন্দর করতে হবে, যেন ফার্স্টে আমরা ভিতরে নিয়ে আসতে পারি বায়ারকে। তো টাইটেলটা আমরা কিভাবে নিব? তো আমি আবার ফাইবারের হেল্প নেব। ফাইবারে যাওয়ার পর এইখান থেকে যাব আমরা হচ্ছে, আচ্ছা আমরা এখানে সার্চ করব অ্যামাজন বুক প্রমোশন। অ্যামাজন বুক প্রমোশন লিখে আমরা সার্চ করব ফাইবারে। এখানে দেখেন অসংখ্য সার্ভিস, কয়টা আছে? 10,000 প্লাস, অনেক সার্ভিস আছে না? হ্যাঁ, এখন এখান থেকে আমরা হচ্ছে কয়েকটা নিব আর কি। আমি 4টা ট্যাব নিলাম।
আচ্ছা, আমাদের মেন হচ্ছে টাইটেল। ইমেজটা পরে দেখি। টাইটেল দেখা যাচ্ছে না? আমরা কি করব, আমরা একটা নোটপ্যাড নেব, সেটা অনলাইনে হতে পারে অফলাইনে হতে পারে, মানে জাস্ট উদ্দেশ্য লেখা। আমরা হচ্ছে অনলাইনে একটা নোটপ্যাড নিলাম, অনলাইন নোটপ্যাড। অনলাইন নোটপ্যাড, এখানে আমি ক্লিক দিলাম। স্লো করতেছে। আচ্ছা, আমাদের লেখার একটা অপশন দিছে। আমরা এখন কি করব, ওই যে চারটা গিগ ওপেন করছি না, এই প্রত্যেকের টাইটেলটা আমি কপি করব। নেই নেই, আচ্ছা, ছোট ছোট দেখাচ্ছে না? আচ্ছা, এখন দেখা যায় তো না লেখাগুলো? এখন আমাদের এই চারটা, আপনারা আরো বেশিও নিতে পারেন, তিনটাও নিতে পারেন, পাঁচটাও নিতে পারেন, দশটাও নিতে পারেন, রিসার্চ করতে হবে। এই পাঁচটা টাইটেলের থেকে একটা টাইটেল আমি বানাবো, সুন্দর একটা টাইটেল। এখন আমি কি দেব, আই উইল, এটা কম্পালসারি থাকবেই ফাইবারে। আমি দিব আই উইল ডু, এখান থেকে এইটুকু নিলাম, আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন। আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন, এখানে কি লিখছি, কিনলি বুক অ্যাডভার্টাইজিং অ্যান্ড ইবুক মার্কেটিং। আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন, ইবুক মার্কেটিং, কিনলি বুক প্রমোশন, অ্যামাজন বুক প্রমোশন, অ্যামাজন কেডিপি বুক প্রমোশন, অ্যামাজন বুক প্রমোশন, কিনলি বুক মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন। এটা কিন্তু ভাঙা যাবে না, কিওয়ার্ডটা একসঙ্গে রাখতে হবে, ভাঙলে কিন্তু এসিওটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন, এখানে আমি অ্যান্ড দিতে পারি, অ্যান্ড। এন্ডটা হচ্ছে পরে দিয়ে দেন এরকম। কয়টা অপশন লিখবেন, কমা দিয়ে দিবেন। যেমন হচ্ছে প্রথমে আপনি লাস্টের এগুলো আগের গিগ, বর্তমানে কমা সাপোর্ট করে না, ও আচ্ছা। শুধু লেটার দেওয়া যাবে, আর কিছু দেওয়া যাবে না। অ্যামাজন বুক প্রমোশন অ্যান্ড, এই যে এইটুকু দিতে পারি, কিনলি অথবা ইবুক মার্কেটিং, বুক প্রমোশন অথবা ইবুক মার্কেটিং, অথবা ইবুক তো আছেই, ইবুক আর বুক প্রায় একই রকম। আমি এই যে কিন্ডেল বুক, এইভাবে দেওয়া যায় না যে আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন, কিনলি বুক, ঠিক আছে, হ্যাঁ। কিনলি বুক ই বুক, মানে দুইটা একসঙ্গে, কিনলি বুক ই বুক মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। না, এত বড় দেওয়া যাবে না, এতটা দেওয়া যাবে। একটু ছোট হলে ভালো। হ্যান্ড কাটা দিই। এইখানে দিতে পারি।
এটা হবে না? সুন্দর হয়েছে না? আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন, কিন্ডলি বুক অ্যান্ড ইবুক মার্কেটিং। ঠিক আছে? আচ্ছা, এটা আমি কপি করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আই উইল ডুটা কাটা যাবে, আই উইলটা কাটা যাবে যেহেতু অলরেডি দেয়া আছে। জাস্ট পারফেক্ট 57 ক্যারেক্টার, মানে 80টা পর্যন্ত দেওয়া যাবে, ঠিক আছে? কিন্তু এটা সাজেস্ট করে 60 ক্যারেক্টারের মধ্যে দিতে। 60টার মধ্যে দিলে আপনি জাস্ট পারফেক্ট লেখা আসবে। এই যে দেখেন, এখানে দেখেন 60 পার হবে, জাস্ট পারফেক্ট লেখাটা কেটে যাবে। 61 হয়েছে। এই যে দেখেন আর নাই। 62 পর্যন্ত হ্যাঁ, 62 দুটো বাড়াইছে। 60-এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আই উইল ডু অ্যামাজন, এই যে আই উইল ডু অ্যামাজন বুক প্রমোশন, কিনলি বুক অ্যান্ড ইবুক মার্কেটিং। পারফেক্ট একটাই। আপনি শোনেন, গিগ এটাই রাখবেন, হ্যাঁ, এডিট করে ডিসক্রিপশনটা সুন্দর করবেন পরে। এইগুলো এই গিগ টাইটের ক্যাটাগরিগুলো ঠিকই রাখবেন, বাদ বাকিগুলো চেঞ্জ করবেন। এখন ক্যাটাগরি আমি কোনটা দিব? 2 নম্বর অপশন লেখেন ক্যাটাগরি। মানে এটা কিন্তু এই ওভারভিউ এর মধ্যেই ক্যাটাগরি। আমরা দেখি এনারা কি ক্যাটাগরি দিছে। কি দিছে? ডিজিটাল মার্কেটিং, বুক অ্যান্ড ইবুক মার্কেটিং। ইনি কি দিছে? ডিজিটাল মার্কেটিং, বুক অ্যান্ড ইবুক মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, বুক অ্যান্ড ইবুক মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, বুক অ্যান্ড ইবুক মার্কেটিং, একই তা দিছে, তাই না? আমরাও সেম দিয়ে দেব। এখান থেকে দেব ডিজিটাল মার্কেটিং, এখান থেকে বুক অ্যান্ড ইবুক মার্কেটিং। ঠিক আছে? বুঝতে পারছেন? এবার লেখেন থার্ড অপশন, 3 নম্বর অপশন, সার্চ ট্যাগ। ওভারভিউর মধ্যে এটা সার্চ ট্যাগ, এই যেটা। আপনারা কি বুঝতেছেন? প্রশ্ন করেন না বুঝলে। হ্যাঁ, আমিও তাদের আচ্ছা, ট্যাগ সম্পর্কে ইতিমধ্যে মানে আপনাদের বলছি ক্লাসের মধ্যে। ট্যাগটা কি, কেন ব্যবহার করা হয়, ধারণা আছে? বলুন তো ট্যাগ কি জন্য, ট্যাগের কাজ কি? ট্যাগটাকে ব্যবহার করা হয় যে ওইটাকে নির্দিষ্ট করে দেওয়া। কোনো অনেকগুলো ইয়ে থাকে, মনে করেন যে মানে একই জিনিসের প্রতিশব্দ বারবার নাম, মানে যতগুলো ট্যাগ লাগবো সবগুলো জিনিস সার্চ করলে যেন আমার এটা পাওয়া যায়। যেমন আমার গিগ হচ্ছে অ্যামাজন বুক প্রমোশন, কেউ যদি অ্যামাজন বুক প্রমোশন লেখে তাহলে আমার গিগটা শো করবে। কেউ যদি লেখে ইবুক প্রমোশন, নাও আসতে পারে। ইবুক প্রমোশন, কিনলি বুক, অডিও বুক, অ্যামাজন বুক, শুধু বুক, বিভিন্ন রকম ট্যাগ হতে পারে। সবগুলো কিন্তু বুকের ভেতরেই পড়ে। হ্যাঁ, বুকের মধ্যেই যেন পড়ে। আচ্ছা, এটা তো বুঝছেন না? টাইটেল কেটে দিলাম। ওটাকে একটা দরকার নেই, ওটা হচ্ছে সেট করে রেখে নিচে পড়ে। যেহেতু এক কাজ হয়েছে, পরবর্তীতে বলবে বা আমাদের দেখেছি। আচ্ছা, এখন এই ট্যাগটা আমরা কোথায় পাবো? এই আমরা ফাইবার থেকে সব কালেক্ট করব, বাইরে থেকে দরকার নেই। নিজেও কালেক্ট করতে পারেন। আগে তো আমরা বাইরে থেকে কালেক্ট করতাম, এখন আর এখানে দরকার নেই। না, ফাইবারের মধ্যে ভালো, তাহলে আমরা বুঝতে পারবো কে কে সার্চ করতেছে, কি কি দিছে। যে এক্সপার্ট, তো এক্সপার্ট 350টা রিভিউ, এদের সব এক্সপার্ট কি কি নিছি, 7টা অর্ডার রানিং ইনার। ট্যাগের জন্য একদম লাস্টে চলে যেতে হবে। লাস্টে যাওয়ার উপায় জানেন? কিবোর্ড থেকে এই যে ইন্ট বাটন আছে না, ইন্ট 1K, এই যে 1 এর উপর ইন্ট দেয়, এফএন তৈরি করতে হবে। এই যে, হ্যাঁ ঠিক আছে।
কিবোর্ডের ইন বাটন চাপবেন, চাপার পরে একটু উপরে এই যে পেজ আপ একটা বাটন দিবেন, এই যে দুইটি দিবেন, চলে আসবে। এগুলো হচ্ছে ট্যাগ। এই যে লেখা আছে দেখেন রিলেটেড ট্যাগ, একদম প্রায় নিচের দিকে থাকে। এগুলো আমি কি করব, সবগুলো কপি করব। কপি করে এখানে পেস্ট করলাম, এর মধ্যে মিশে গেছে, একটু আলাদা করতে হবে যে এখান থেকে এন্টার দিয়ে দিয়ে। অ্যামাজন বুক এখানে কত দূর হবে বলেন তো? হুম, ঠিক আছে ভাগ করা, ঠিক আছে না? আচ্ছা এখন আমি এন থেকে নিলাম ট্যাগগুলো, সেকেন্ড গিগ একদম ইন্ডে চাপ দিলাম, ইনি কি দিছে দেখেন, কপি করলাম, পেস্ট করলাম। ইবুক প্রমোশন, অ্যামাজন কেডিপি অ্যাডস, বুক পাবলিশিং, এখান থেকে ভাগ হবে না? জি। বুক প্রমোশন। আচ্ছা আর একটা যাই, এই জিনার ট্যাগগুলো আছে, রিলেটেড ট্যাগ। হ্যাঁ আসেন আসেন। আচ্ছা এটার ভাগ ভাগ কোথায় থেকে পাবে বলেন তো? প্রমোশন, ইবুক প্রমোশন, এই যে এখানে না, তারপরে অ্যামাজন বুক, অ্যামাজন বুক, বুক মার্কেটিং, বুক মার্কেটিং, অ্যামাজন কেডিপি বুক প্রমোশন। আচ্ছা এখন অনেকগুলো ট্যাগ পাইছি। এখন এইখান থেকে যে ট্যাগগুলো বেশি ব্যবহার হয়েছে, আমরা যখন এই যে ইন্টার এসএসসি পড়াশোনা করছি, বোর্ড পরীক্ষায় প্রশ্ন করছি না, যে প্রশ্নগুলো বেশি বোর্ডে আসছে কমনগুলো পড়ে গেছি। সেটাই করছি। হ্যাঁ এখানে যেগুলো কমন এগুলোই বোঝা যায় যে ইম্পর্টেন্ট, সবাই ইউজ করছে। তো এখান থেকে অ্যামাজন, আচ্ছা যেহেতু আমাদের প্রধান কিওয়ার্ড হচ্ছে অ্যামাজন বুক প্রমোশন, আমরা এটা রাখবো অ্যামাজন বুক প্রমোশন। হ্যাঁ এখানে আমরা আগে অ্যামাজনটা লিখে দিই, অ্যামাজন বুক প্রমোশন। আচ্ছা অ্যামাজনের এটা বড় কথা। না ট্যাগ তো সমস্যা নেই, এন্টার দিলাম, ট্যাগ হয়ে গেল, সব বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা কোনটা দিতে পারি, শুধু এই যে শুধু বুক মার্কেটিং বা শুধু বুক প্রমোশন দিয়ে দিই, এটা লিখে সার্চ করতে পারি। এরপর কোনটা দেওয়া যায়, ইবুক, ইবুক প্রমোশন না? আপনারা আরো জাস্টিফাই করবেন, যাচাই বাছাই করে সুন্দর করে দিবেন। ইবুক প্রমোশন, এগুলো তো পরে এডিট করা যাবে না? হ্যাঁ পাবলিশ করার আগ পর্যন্ত, পাবলিশ করলে এডিট করা উচিত না, করা যায় কিন্তু করলে গিগ যখন র্যাঙ্কিং আছে ওখান থেকে আবার জিরো থেকে ওঠে। এখন আপাতত পুশ করে রাখবো গিগটা, পাবলিশ করলে পরে আর হাত দেবেন না, যা করার আগে করবে। না, আমরা কেডিপি নিয়ে দিচ্ছি না, কেডিপি জিনিসটা একটু আলাদা। আমরা হচ্ছে কেডিপি দেখেন লেখেনি, এখানে কেডিপি আছে কিন্তু কেডিপি আমরা দেই নাই। আমরা কাজ করতেছি বুক প্রমোশন, কিনলি বুক, ইবুক নিয়ে, এই তিনটার উপর দিব। এটাকে আমাদের ইবুক মার্কেটিং দেওয়া হয়েছে। ইবুক প্রমোশন, এই যে ইবুক মার্কেটিং না, ইবুক মার্কেটিং। আর কোনটা দেওয়া যায়, এই যে অ্যামাজন কিনলি বুক। তাহলে যাচাই করার পদ্ধতি তো পেয়ে গেলেন, আরো এভাবে যাচাই বাছাই করে এভাবে দিবেন। সেটাই ওকে বলছি যে রাত্রে পোস্ট মার্ক করো।
আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার তো সবাই নাকি? আচ্ছা, আচ্ছা, এখানে স্ক্রিন রেকর্ডের সাথে সাউন্ড রেকর্ডটা আপনার, বিশেষ করে আপনার সাউন্ড রেকর্ডটা এই হলে মানে পারফেক্ট সব দিক থেকে পারফেক্ট। সাউন্ড রেকর্ড তো দেওয়া আছে, কথা শোনা যায় তো? স্পিকার প্লাস ল্যাপটপ দুইটা দেওয়া আছে। কথা শোনা যায়? কথা শোনা যায় না? আমি ভিডিও দেখিনি তো। অবশ্যই শোনা যাবে। এতগুলো ভিডিও দিয়েছি, একটাও দেখেন নাই? কথা শোনা যায়, আমি দেখছি। তাহলে জিজ্ঞেস করিস। না, ওইটা যেরকম ওই ফিরে আছে। আচ্ছা, আমি শেষ করি। হ্যাঁ, শেষ করি আগে, সবাই মনোযোগ দেন। এখন আমি দেব সেভ অ্যান্ড কন্টিনিউ। কি লিখছে? ট্যাগ ক্যান নট কন্টেন্ট ট্র্যাক উইথ মোর, ও 20 ক্যারেক্টারের উপর ট্যাগ সাপোর্ট করবে না, তাহলে মানে ট্যাগটা কেটে দিতে হবে। ওইটা পুরোটা না কেটে দেই, আচ্ছা। অ্যামাজনটা কেটে দেই। না, বুক প্রমোশন আছে তো। হয়েছে, হ্যাঁ। অ্যামাজন বুক দিলাম। আচ্ছা, এখন দেখি, এখন নিয়ে নিচে নেক্সট অপশনে চলে গেছে। আচ্ছা, এখন দেখেন 2 নম্বর অপশন প্রাইসিং, মানে আমাদের রেট কত, কত অর্ডারে ডলারে আমরা কাজ করব। এখান থেকে আমরা একটা প্যাকেজ আছে, হ্যাঁ, এই যদি অফার প্যাকেজে ক্লিক দিয়ে আমাদের 3টা প্যাকেজই খুলে যাবে। ঠিক আছে, 3টা প্যাকেজ দিতে পারবো। এখন ফার্স্টে হচ্ছে নেম অফ প্যাকেজ, প্যাকেজের নাম দিতে হবে। কি নাম দেব? যে কোনো প্যাকেজ দিতে পারি, যেমন হচ্ছে স্মল প্যাকেজ, মিডিয়াম প্যাকেজ, বিগ প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, সিলভার, গোল্ড, প্লাটিনা, যে কোনো কিছু দিতে পারি ইচ্ছা মতো। ঠিক আছে, কিন্তু যেন ধাপ ধাপ হয়, যেমন বোঝা যায় ফার্স্ট থেকে উপরে উঠতেছে। এই ধরনের আমরা প্যাকেজের নাম দেব। নেম অফ ইয়োর প্যাকেজ। আচ্ছা, এখন এখানে এখন আমরা হোমে চলে যাব, একদম সব কিছু প্রত্যেকটা গিগের হোমে চলে যাব। ইনারা কি দিক, এই যে এটা নাম 3M অ্যামাজন বুক প্রমোশন, মানে 3 মিলিয়ন লোকের কাছে ইনি প্রমোশন করবে, এই জন্য 3M দিছে, এটা 8M, এটা 20M দিছে। এখানে কি দিছে? অর্গানিক বুক প্রমোশন, টার্গেটেড অ্যাডস প্রমোশন, বুক সেলস অ্যান্ড ফাইনাল ইমেল ক্যাম্পেইন। ইনি কি দিছে? 4M অ্যামাজন বুক, 8M, 15M, 1 মিলিয়ন অ্যামাজন বুক, 5 মিলিয়ন, 10 মিলিয়ন। আচ্ছা, এটাই দেয় নাকি? অত 1 মিলিয়ন মানে 10 লাখ, অত এক্সেস দরকার নেই, ছোট করে দিই, অ্যামাজনটা কেটে দেবো। আর ওইখানে যে অ্যামাউন্টটা দেয়া আছে, এটা করলে ওইটা নিবে না, এটা আমার ইচ্ছা মতো বসাবো, উনি 5 দিছে তাই। না, সেটা বলছো, চেয়েছে এটা। হ্যাঁ, উনি চেয়েছে এখানে 25, এখানে 50 চেয়েছে, আমার ইচ্ছা মতো দেবো। আমরা 10-এর নিচে নাই দেই, এত কম বাজেটে কাজ করা উচিত না। 1M ছোট করে দিই আমরা। OneM অ্যামাজন বুক প্রমোশন। $1 মিলিয়ন অ্যামাজন বুক প্রমোশন। এটা আমরা জাস্ট কপি পেস্ট করব, এখানে দিব হচ্ছে 1 মিলিয়ন দেব। আচ্ছা শোনেন, এই প্যাকেজের নাম দেওয়ার আগে সবার আগে প্রাইস দিবেন, এই প্রাইস অনুযায়ী আমরা এখানে দিব সব কিছু, তাহলে জিনিসটা সুবিধা হবে। ঠিক আছে, আমরা প্রথমে শুরু করব 10 দিয়ে, 10-এর নিচে আমরা কোনো কাজ করব না। শুরুতে করব 10, এই যে প্রাইস, প্রথম প্যাকেজ আমরা 10, সেকেন্ড কত দেব? 30, থার্ড দেব 50। ঠিক আছে, তাহলে $10 জন্য যদি 1 মিলিয়ন দেই, তাহলে $30 দিলাম। সেকেন্ড প্যাকেজ কত দেব? 3 মিলিয়ন। তাহলে 5 মিলিয়নের জন্য, সরি, $50 জন্য 5 মিলিয়ন অ্যামাজন বুক প্রমোশন। 10, 30 আর 50 দেওয়া হয়েছে। এটা লেখার তো এটা ইচ্ছে মতো দিবেন, এটা সব গিগের এক একটা সব ডিফারেন্স দেবেন, কোনো গিগ মিল রাখবেন না। দিতে পারেন 10, 25, 45, 60, 70, ইচ্ছা মতো।
1M, 3M, 5M, ফুল স্টপ দিয়ে দিলাম। এখন দেখেন ডিসক্রিপশন অফ ডিটেলস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা দেখে বায়ার অর্ডার দিবে, মানে এই 1 মিলিয়ন আপনি কি কি সার্ভিস দিবেন এখানে লিখতে হবে। এনারা কি লিখছে প্রথম প্যাকেজে, টু প্রমোট ইয়োর এনি বুক, অ্যামাজন বুক, ইবুক, কিনলি বুক প্রমোশন, 3 মিলিয়ন টার্গেটেড অডিয়েন্স। এখানে কি দিছে, অর্গানিক বুক প্রমোশন, আই উইল প্রমোট ইয়োর বুক 50 ক্রিয়েটর ফেসবুক বুক প্রমোশন। আই উইল ডু, এভাবে না দেওয়া ভালো, যেহেতু আই উইল ডু আমি ইতে দিছি, তাহলে এখানে আবার দেবো কি জন্য, আমি টাইটেলে দিছি। কি দিছে, প্রমোট ইয়োর ভাইরাল বুক, ইবুক, কিনলি ইবুক, অ্যামাজন বুক প্রমোশন, 10 মিলিয়ন রিয়েল রিসার্চ। আচ্ছা আমি এইখান থেকে নিলাম, হ্যাঁ এই যে ডু বাদ দিলাম, প্রমোট থেকে নিলাম, কপি করলাম, এইখান থেকে এই যে ডিসক্রিপশনে নিয়ে আসলাম, এখানে পিটা বড় হাতের, আচ্ছা কমা বাদ দিয়ে এখানে কিন্তু ইমোজি ইউজ করা যায়, জানেন কি? ইমোজির একটা ওয়েবসাইট আছে, বলতে পারবেন কেউ? সকল ধরনের ইমেজি পাওয়া যায়, getemoji.com। গুগলে যদি লেখেন ইমোজি, এই যে getemoji.com, এই যে কি ইমোজি দরকার, আমরা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এগুলো ইউজ করি না, এই যে সকল ধরনের ইমোজি এখানে আছে, কি ইমেজ দরকার। সবই আছে এখানে। আচ্ছা আমাদের প্রয়োজন হয় মূলত যে এইগুলা বেশি লাগে। ক্লিক করলেই কপি, এই ইমোজিটা দিয়ে দিলাম। প্রমোট ইওর এনি বুক, অ্যামাজন বুক, আমরা কমার পরিবর্তে এটা ইউজ করব, ইমোজিটা। সব ইমেজ কিন্তু সব থেকে সেট করা যায় না, ঠিক আছে, ইমেজের কিছু মাপ আছে।
আচ্ছা আমি যেইগুলো দিলাম আপাতত, পরে আপনারা বেশি আর ভালো ইমেজ দিয়ে দিন। আচ্ছা প্রমোট ইওর এনি, এই যে প্রত্যেকটা হচ্ছে সাবজেক্টের আগে আমি দিয়ে দিলাম ইবুক, কমাটা বাদ দিয়ে এটা দেই নাকি, কমা দরকার নেই। অ্যামাজন বুক, অ্যামাজন বুক, অ্যামাজন বুক ইবুক, কিন্ডি বুক, অ্যামাজন বুক হ্যান্ডম্যান বাথ, কিন্ডি বুক প্রমোশন টু 1M না, টার্গেটেড অডিয়েন্স। আচ্ছা একটা ছোট দিছে একটা বড় হাতের দিছে, তাদের লেখার কোনো নেই, দেখতে হবে নিখুঁত ভাবে। ওরা এই যে আপনার ইমোজি দিছিল না তো, যার জন্য ছোট হাতে ঠিকই ছিল। না সাবজেক্ট তো বড়, যে কোনো সময় লেখা যায় সাবজেক্ট। ওই দিকে দিয়ে ছোট হাতে। এই এইটা বড় দিলে না ছোট হচ্ছে। কারণ অ্যামাজন বুক, এটা তো বুক অ্যামাজনের সাথে। ছোট বড় দিলেই হয়েছে, সমস্যা নেই। বড় দেওয়া যায়, এখানে কোনোভাবে ভুল ধরে না এই কারণে। কিনলে বুক প্রমোশন, এইটা বড় হাতে হবে। এটা না, এখানে বিটা বড় হাতের হয়, এইরকম হয়। ইবুক বানানো হচ্ছে এইভাবে, ই টান নান দিয়ে, এইটা হচ্ছে ইবুক, ঠিক আছে। ইটা ছোট হাতের, বিটা বড় হাতের, ইবুকটা এইভাবে হয়। কিনলে বুক, এই যে মধ্যে দিয়ে ভালো লাগতেছে না আরো। বড় করে দিয়ে দেখাবে। হ্যাঁ চোখে ধরছিল না। না প্রজেক্টরে তো ওইভাবে লাগবে, দেখা যাবে, সমস্যা নেই। প্রমোট ইওর এনি বুক, অ্যামাজন বুক ই বুক, কিনলি বুক প্রমোশন টু 1M টার্গেটেড অডিয়েন্স। আচ্ছা সেম জিনিস আমি কপি করে দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এখানে হবে 3M না, এখানে হচ্ছে 5M। বুঝতে পারছেন? আপনারা যদি আরো ভালো ইমেজ টিমেজি পান দিয়ে দিবেন, খুঁজে খুঁজে দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা এখন ডেলিভারি টাইম, এই $10 জন্য আমি কয়দিন নিব? 3 দিন। তারপর কয়দিন নিতে পারি? এটা হচ্ছে 5 দিন, এটা দিলাম 7 দিন, ওটা ইচ্ছা মতো দেওয়া যায়। এখন এই টিকগুলো অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এগুলো কি করবেন, বলে না যত গুড় তত মিঠা, ও টাকা বেশি সার্ভিসও বেশি, টাকা কম এদিক সার্ভিসও কমাই দেবো, ঠিক আছে। $50 সবগুলো টিক দিয়ে দেবো। এগুলো কিন্তু বায়ার দেখবে না অতটা, এটা কোনো অপশনাল। বায়ার দেখবে আপনি কী কী সার্ভিস দিচ্ছেন, যেটুকু পড়বে এটুকু কিন্তু ইম্পর্টেন্ট, ভেবে চিন্তে লেখা লাগবে। মানে যা যা লিখবেন বা অর্ডার দেওয়ার পরে যদি বায়ার বলে করে দাও, দিতে বাধ্য, নাহলে কিন্তু ঝামেলা করবে বায়ার। কিন্তু এগুলো অপশনাল, এগুলো অত দেখবে না। আচ্ছা এভাবে আমরা দিয়ে দিলাম, বুঝতে পারছেন? অফার প্যাকেজ প্রাইসিং। আচ্ছা এখন আসছে শাটার স্টক মিডিয়া। এখানে এগুলো হচ্ছে এক্সট্রা আর কি কি সার্ভিস দেবো, যেমন ধরেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এখানে কি দিতে পারি, ধরেন আমার ফার্স্ট আছে কয়দিন, 3 দিন, বাইরে বললাম আমার 1 দিন বা 2 দিনের মধ্যে লাগবে, ঠিক আছে। তো এক্সট্রা আমি কত ডলার চাবো তখন? $5 চাবো আমি এক্সট্রা। এক্সট্রা। হ্যাঁ বেসিক, মানে ওটা যেটা আছে হ্যাঁ তার থেকে আরো $5 বেশি দেবে। আগে কাজ করতে হ্যাঁ হবে, হ্যাঁ আগে দিতে হবে। ধরেন সেকেন্ড ঈদ আছে কয়দিন, 5 দিন আছে, আমি 3 দিনে করে দেবো, আমি আরো $10 এক্সট্রা চাইতে পারি এই জন্য, ঠিক আছে। তবে এক্সট্রা ফার্স্টে দেওয়ার দরকার নাই, এত কিছু ঘুলাই ফেলবেন, এক্সট্রাটা বাদ। জাস্ট আপনাদের শিখিয়ে রাখলাম যাতে পরবর্তী দিতে পারেন, বাস এক্সট্রা এখন দিবেন না। পরে আপনি বলছেন যে পাবলিশ হয়ে গেলে এটা ক্লিক করা যাবে না। এখন না, পরবর্তী গিগে দেওয়া যাবে, এক্সট্রা তো বিষয় না দিলেও সমস্যা নেই, এক্সট্রা তার দরকার নেই। এক্সট্রা আমি দেইনি এ পর্যন্ত, আপনাদের দেওয়ার দরকার নেই, এক্সট্রা এক্সট্রা প্রয়োজন নেই, আমার কোনো গিগে নেই 5 বছর পুরাতন অ্যাকাউন্ট। এ পর্যন্ত বুঝছেন তো?
আচ্ছা, আজকে দুইটাই থাকবে, ডেসক্রিপশন অনেক সুন্দরভাবে বোঝাবো, অনেক টাইম নিয়ে। শুধু ডেসক্রিপশনের পিছনে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দেবো। ঠিক আছে, এরপরে কি দিবেন? সেভ অ্যান্ড কন্টিনিউ। এ পর্যন্ত কোনো সমস্যা আছে? ম্যাক্সিমাম জায়গায় গিগ কিন্তু এভাবে দেখায় না, কোনো জায়গায় পাবেন না আমার মনে হয় না। ওই কোর্স করে শুধু অ্যাকাউন্টটা কোনোভাবে করে দিয়ে বলবে গিগ করে নিয়েন, এভাবে খুঁটিনাটি বিস্তারিত কেমন মনে হয় কোনো আইটিতে আমি দেখিনি। আমি নিজে অনেক জায়গায় কিন্তু কোর্স করছি, যত বড় বড় আইটি আছে, যেমন ক্রিয়েটিভ আইডি, কোডার টাস্ট, তারপরে হচ্ছে যে 10 মিনিট স্কুল, ইউআই ল্যাব, তারপরে হচ্ছে অনলাইনে ক্লাস নেবে যে জামাল স্যার, সব জায়গায় কিন্তু আমি কোর্স করছি কম বেশি। গভর্নমেন্ট প্রজেক্টও কোর্স করছি, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট থেকে, আইসিটি ডিভিশন, এলইডিপি। কোনো জায়গায় এইভাবে গিক টিক দেখায় না বিস্তারিত, শুধু বলে গিক করে নিয়েন, কাজ শিখা বলে করে নিয়েন। আমাদের দেখানোর জন্য। কিন্তু আমি ভাবছি আপনার আর্নিং করানো লাগবে, যাতে ভালোভাবে শিখেন। এই জন্য একদম ভিতরে ঢুকে ঢুকে প্রত্যেকটা অপশন দেখাচ্ছি ধীরে ধীরে, নাহলে এগিয়ে আধা ঘন্টা দেখানো শেষ। ইচ্ছা করলে আধা ঘন্টা দেখা শেষ করে দিতে পারতাম, শুধু বলতাম কপি টপি করে এনে দিয়ে দিলে এত টাইম লাগতো না, দুভাবে দেখালে তো শিখতে পারতেন না। তাহলে দুইটা জায়গায় দেখেন। আরো কি বলে এক কাজ করবেন, দুইটা যা দেখবেন। আর ডিসক্রিপশনটা কি করবেন, আজ ডিসক্রিপশন দরকার নেই, এত যাওয়ার দরকার নেই, যেদিন আসবে ওদিনে দেখবেন, পারাপারি করার দরকার নেই। গিগ দিবেন সারা জীবনের জন্য, অযথা পারাপারি করার প্রয়োজন নেই, না দরকার নেই। সেভ দিয়ে দিচ্ছি, এই দুটো আপনাদের সেভ থাকবে, ঠিক আছে। অন্যান্য গিগগুলো আপনাদের কাজ হচ্ছে এই কয়েকদিন, গিগগুলো শুধু দেখবেন, রিসার্চ করবেন পুরোপুরি কি কি দিছে, কিভাবে দিছে, কি দিছে, ওগুলো দেখবো। আমি নিজস্ব আরো কিছু বলে দেবো, এইগুলো এইভাবে দিতে হবে, ফরম্যাটগুলো আমি বলে দেবো সামনের দিন। আচ্ছা, এগুলো তাহলে কেটে দিলাম। ইমোজিটা বের করতে পারবেন তো? গেট ইমোজি কোথায় পাওয়া যায়? যে ইমোজিগুলো ফর্মাল সব জায়গায় ইউজ করা যায়, যেমন এই যে এটা ওইটা স্টার, এই যে এটা ক্রস চিহ্ন দিবেন না, ক্রস চিহ্ন মানে একটু কাটা, এটা কিন্তু দেবেন না। ওকে ব্যবহার করা হুম, হয়। এই যে এইগুলো দিতে পারেন কিন্তু, এই যে এইটা এই যে এটা দেওয়া যায় বেশিরভাগ জায়গায়, এগুলো দেওয়া যায়, এই যে এই স্টপ এগুলো দেওয়া যায়, এই যে এইগুলো দিতে পারবেন। কিন্তু মানে ফর্মাল ছাড়া কিন্তু কোনো ইমোজি ব্যবহার করা যাবে না সব জায়গায়। এই যে এই প্যাকেজ, ঘরের গুলো বেশি ইউজ করা যাবে, এই ঘরের গুলো, এই ঘরে যেগুলো আছে, বাদ বাকিগুলো ইউজ করা একটু কঠিন, এগুলো একটু সব জায়গায় ইউজ করা হয় না। কেটে দিলাম। আচ্ছা, আমি রেকর্ডটা দিচ্ছি।